আসসালামু আলাইকুম গাইজ। আজকে এই দিনে আমি ব্যাটালিয়ন পর্যায়ে 3টা পদক পাই, আর গতকালকে 2টা পদক পাইছি। গতকালকের যে ইভেন্টগুলো ছিল লং জাম্প এবং 100 মিটার স্প্রিন্ট, এই 2টাতে আমি পদক পাইছি। এরপরে আমি 3টা পদক আজকের দিনে পাই। তবে এই পদকের কথা সারা জীবন মনে থাকবে, যে আমি যে পরিশ্রম করছি বিজিবি বাহিনীতে, যে হার্ডওয়ার্ক করছি ব্যাটালিয়ন পর্যায়ে খেলতে গিয়ে, এই হার্ডওয়ার্ক মনে হয়তো খুব কম সৈনিকই করছে। কারণ আমার টার্গেট ছিল একটাই, সেটা হচ্ছে আমাকে যেভাবে হোক ন্যাশনালে পার্টিসিপেট করতে হবে এবং ন্যাশনালে পদক পাইতে হবে। কিন্তু আমার বাধার কারণে আমি ন্যাশনালে হয়তো পার্টিসিপেট করছি কিন্তু পারি নাই। কারণ কি, তখন আমার ছিল হচ্ছে কোচের আন্ডারে তখন আমি প্র্যাকটিস করছি, আর এখন আমি প্র্যাকটিস করছি নিজে নিজে। কোচের আন্ডারে প্র্যাকটিস করলে উন্নতি করা যায়, যে কোনো জিনিস কোচের আন্ডারে প্র্যাকটিস করলে উন্নতি করা যায়। আর নিজে নিজে যতটুকুই আপনি করেন না কিসের জন্য মনে হবে যে আমি সেরা করছি, আসলে তা না। 10 জনের ভিতরে যে খেলাটা খেলবেন বা 10 জনের ভিতরে আপনি যাই করেন না কিসের জন্য মনে হবে আমি 10 জনের পিছনে পড়ে গেলাম। যখনই আপনি নিজে নিজে করবেন তখনই মনে হবে যে আমি সবার উপরে আছি। আসলে তা না। 10 জনের ভিতরে যদি আপনি যান, যদি মনে করেন যে 10 জনের ভিতরে আমি সেরা, তাহলে আপনি সেরা হতে পারবেন। কিন্তু নিজে নিজে কখনো সেরা হওয়া যায় না। এই জন্য বলছি গাইজ, যখন আমি হচ্ছে বিজিবিতে ছিলাম আমি তখন মনে করতাম যে আমি সেরা হতে চাই। যখন 100 মিটার স্প্রিন্ট ইভেন্ট টানা হতো, অর্থাৎ 8-10 সেট দৌড়িয়ে নিত, বা 8-10-12-14-16 সেট পর্যন্ত আমি দৌড়াইছি। এই 16 সেট যখন দৌড়াই নিচ্ছে তখন ভাবতাম যে আসলে লাইফটা কত কঠিন এবং লাইফেও উন্নতি করতে হলে কত কঠোর পরিশ্রম করা লাগে। আমাকে বিজিবি অ্যাথলেটিক্স টিম আমাকে শিখিয়ে দিয়েছে। তো এখন কথা হচ্ছে, এখন আমি বাড়িতে ফুল দমে ফ্রি আছি এবং আমি যে স্যারের কাছে প্র্যাকটিস করছি ওই স্যার অনেক ভালো প্র্যাকটিস করাইছে। এমন প্র্যাকটিস করাইছে আমার মনে থাকবে সারা জীবন, এবং যে প্র্যাকটিসগুলো করাইছে সে প্র্যাকটিসগুলো মনোযোগ সহকারে করছি। যদি আপনারা চান যে আমার কাছে আপনারা এই বিডি ফিউচার ফিটনেস একাডেমিতে ভর্তি হয়ে কিছু করতে পারবেন, ন্যাশনালে হোক, তারপরে যে কোনো বাহিনীতে ভর্তি হওয়ার জন্য হোক, যদি মনে করেন যে ভাইয়ের কাছে আসলে আপনারা পারবেন, তাহলে এই বিডি ফিউচার ফিটনেস একাডেমিতে আপনারা ভর্তি হতে পারেন। এখন আপাতত আমি নিজের থেকেই প্রশিক্ষণ দিচ্ছি সবাইকে, যাতে করে আমি যে পর্যায়ে ছিলাম তার থেকে যেন আমার কাছে যারা প্র্যাকটিস করবে তারা যেন আমার থেকে উপরে ওঠে এবং উপরে যায়। অবশ্যই আপনাদের সুবিধা দিতে পারবো। কেমন সুবিধা দিতে পারবো, আমি যে কোচের আন্ডারে প্র্যাকটিস করছি তাকে আমার এখানে আনতে পারবো। আমি যেভাবে হোক আনবো স্যারকে, যেভাবে হোক আমি কিতাব স্যারকে আনবো। তারপরে এই যে জার্সি দেখছেন, এই জার্সি হচ্ছে চট্টগ্রাম আবাহনী কোচ, যে গোলকিপার কোচ পনির স্যার আমাকে এই গেঞ্জিটা দিয়েছে। এই তারপরে আরও গেঞ্জি আমাকে ঢাকা যেখানে আমি যে ক্লাবে সাথে সংযুক্ত ছিলাম তারা আমাকে জার্সি, তারপরে যা যাবতীয় লাগে তা আমাকে দিয়েছে। আপনারা যদি মনে করেন যে উপকৃত হবেন বাহিনীর দিক দিয়ে, তারপরে উপকৃত হবেন খেলার দিক দিয়ে, তাহলে আপনারা আসতে পারেন আমার এই বিডি ফিউচার ফিটনেস একাডেমিতে। তারপরে যাদের আপনার এই মোটা স্বাস্থ্য, অর্থাৎ মোটা স্বাস্থ্য চিকন করতে চান, বা আপনারা যাদের স্বাস্থ্য বেশি হয়ে গেছে তারা আমার কাছে এখানে আসতে পারেন, আপনাদের ফিটনেস তৈরি করে দেওয়া হবে। আর যারা এসএসসি এইচএসসি পাস করে বাড়িতে বসে আছেন তারাও আমার কাছে আসতে পারেন। তারা আসলে একটা সুবিধা হবে কি, তাদেরকে আমি বাহিনীতে দিতে পারবো, না হলে আমি খেলাতে দিতে পারবো। তাদের টাকা পয়সা কোনো কিছু লাগবে না, আপনাদের টাকা পয়সা কোনো কিছু লাগবে না। ফ্রি চাকরি হবে। ফ্রি যদি চাকরি না হয় আপনাদের ব্যবস্থা করে দেবো আমি। আপনাদের ফুটবল টিম, আমার যে বিডি ফিউচার ফিটনেস একাডেমি থাকবে এখানে ফুটবল টিম সহ থাকবে, ফুটবলে আপনাদের পাঠাবো। যদি নাও পারি আমাদের টিম অ্যাথলেটিক্সে যাবে। অ্যাথলেটিক্সের ভিতরে একজন তো সেরা হবে, 10 জন 20 জন 100 জনের ভিতরে তো একজন সেরা হবে। তো 100 জনের ভিতরে যে সেরা হবে সেই জ্ঞানার হবে, সেই চাকরি পাবে, সেই চাকরি করবে ফ্রি। এখানে কোনো ভাই টাকার কোনো সিস্টেমই নাই। টাকা দিয়ে কোনো দালালও ধরা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। শুধু আপনাদের পরিশ্রমটা লাগবে। আমার কাছে থাকলে আপনাদের পরিশ্রম করা লাগবে, এবং আপনাদের মেধা লাগবে। এই দুইটা জিনিস লাগবে। এই দুইটা জিনিস থাকলে আপনাদেরকে আমি যে কোনো জায়গায় ইনশাল্লাহ পৌঁছায় দিতে পারবো। কোনো লোক ধরা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। জাস্ট
আপনারা মাঠে যাবেন, চাকরি হলে হলো, না হলে আবার চলে আসবেন। যখন দেখবো যে আপনাকে চাকরিতে আপনাকে বাহিনীতে পাঠাইছি, আপনাকে বাদ দিয়ে দিছে, তখন দেখবো ওই সমস্যাগুলো যদি অরিজিনাল ভাবে বড় ধরনের সমস্যা হয়ে থাকে, আমি আর আপনাকে পাঠাবো না। আপনাকে আমি আপনাকে বলবো যে আপনি বিদেশ চলে যান। এই চাকরি পিছনে না ছুটে, সময় ব্যয় না করে, আমার পিছনে যে 6 মাস সময় দিতেন, এই সময় আপনি দীর্ঘ অনেক সময় দিয়ে ফেলেছেন। আপনাকে আর আমার কাছে প্র্যাকটিস করতে হবে না, আপনি বিদেশে চলে যান, আপনি অনেক কিছু করতে পারবেন। আর যদি মনে করেন না ভাইয়ের কাছ থেকে কিছু করতে পারবো, তাহলে আমার কাছে থাকবেন এবং আমার সাথে প্র্যাকটিস করবেন। যদি পারি আপনাকে ভালো পর্যায়ে পৌঁছাইতে, ইনশাল্লাহ আপনার কঠোর পরিশ্রম থাকবে, আপনার সফলতা আপনি অর্জন করবেন। আমি কিন্তু আপনাকে গাইডলাইন দিয়ে দেবো যে এটা করবেন, এটা করবেন, এটা করবেন। শুধু জাস্ট আপনারা একটা লক্ষ্য নিয়ে আগাবেন, একটা সঠিক নিশানা স্থির করে আপনি তীর ছুঁড়ে মারুন, দেখুন ইনশাল্লাহ লেগে যাবে। আর যদি মনে করেন যে না সব ধরতে যান, তাহলে হবে না। আপনি আমার কাছ থেকে 2টা টার্গেট নেন। এক হচ্ছে ফিটনেস, এক হচ্ছে বাহিনীতে ভর্তি হওয়ার জন্য যত সব পরিশ্রম করার দরকার, আপনাদের প্রাথমিক পর্যায়ে যে সবগুলো আছে, বা শারীরিক ফিটনেস যেগুলা ব্যায়ামগুলা, বা শারীরিক ফিটনেস যে ব্যায়ামগুলো আছে আপনাদেরকে করিয়ে দেব। ইনশাল্লাহ বাহিনীতে গেলে কোনো কিছু প্রবলেম হবে না, এবং আপনি বাহিনীতে গেলে কোনো কিছু প্রবলেম হবে না। এবং আমার এখানে প্র্যাকটিস করলে আপনার সুবিধা হবে। আপনি বাহিনীতে যদি মাঠে দাঁড়ান, তাহলে ইনশাল্লাহ আপনাকে চয়েস করে স্যাররা নিয়ে নেবে। আর আরেকটা বড় কথা, আপনি আমার এখানে প্র্যাকটিস করলে আপনার শারীরিক ফিটনেস ভালো থাকবে, এবং আপনি যে কোনো মাঠে যেতে পারবেন। এবং ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকটা কিছু শিখিয়ে দেওয়া হবে। এখানে বাহিনীতে যেসব কার্যক্রম আছে, সেসব জিনিসগুলো আপনাদেরকে শিখিয়ে দেব। প্রত্যেকটা জিনিস পাই টু পাই শিখিয়ে দেবো আপনাদের। বাহিনীতে যদি আপনি ফিরে আপনার চাকরি হয়ে যায়, যেন আপনার কষ্টটা না হয়। এই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি যে বাহিনীর থেকে যে স্বপ্নটা বুনেছিলাম এবং স্বপ্নটা দেখেছিলাম, সেই স্বপ্নতে আমি সাকসেস হওয়ার পথে, কিন্তু মাঝপথে আমার বাধা হয়ে দাঁড়াইছে একটা সমস্যার কারণে আমার চাকরিচ্যুত হয়েছে। পরবর্তীতে আমি যে স্বপ্ন দেখছিলাম সেই স্বপ্ন আপনাদের দ্বারা বাস্তবায়ন করব, এবং ইনশাল্লাহ আপনারা যদি আমার সাথে দেন, ইনশাল্লাহ সেই স্বপ্ন আপনাদের মাধ্যমে আমি বাস্তবায়ন করব। তাই বলছি যে আমার যে একাডেমি, বিডি ফিউচার ফিটনেস একাডেমি, আপনি আমার সাথে যোগাযোগ করে এই বিডি ফিউচার ফিটনেস একাডেমিতে ভর্তি হবেন।